السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আমরা প্রতিদিন একজন ইসলামিক স্কলারকে এখানে আমন্ত্রণ করে থাকি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার জন্য। আল্লাহ চাহে তো আজও তার ব্যতিক্রম নয়। আজকে নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখুল হাদিস শেখ মুফতি মোহাম্মদ আব্দুল আখির, শেখুল হাদিস জামিয়া দিনিয়া মতিঝিল ঢাকা। সাথে আছে বরাবর মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হযরত ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে শেখ আপনার কাছে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা শুনব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলেছেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তিনি বলেছেন আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায় যারা মানুষকে দেয়, অনুগ্রহ করে, দান করে, সাদাকা করে, আল্লাহ তাআলা কিন্তু তার পরিমাণকে অনেক অনেক বাড়িয়ে দেন। হুমুল মুদঈফুন, আমরা দেফুন শব্দের অর্থ আমরা যতটুকু জানি যে মানে বহু গুণে আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে দেন। তাই আপনার কাছে আমরা যেটা শুনবো যে ইসলামের দৃষ্টিতে অনুগ্রহের প্রতিদান কি ইহজগতে এবং পরজগতে, আপনার কাছে বিস্তারিত শুনবো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। চমৎকার একটি আলোচ্য বিষয় নির্ধারণ করায় আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে যে আলোচ্য বিষয় ইসলামী দৃষ্টিতে অনুগ্রহের প্রতিদান। আসলে ইসলামে পারস্পরিক সম্প্রীতি সৃষ্টির জন্য অনেক উৎসাহিত করেছেন। তার মধ্যে একটি সুন্দর একটা গুণ হলো অনুগ্রহের প্রতিদান। কেউ আমার প্রতি এহসান করেছে, আমি তার প্রতিদান দিব, এই মন মানসিকতা থাকবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সুনানে তিরমিজি শরীফ জিলদে সানিতে আছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবাল হাদিয়াত ওয়া ইয়াজিজু আলাইহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি কোনো অনুগ্রহ করত, অনুদান দিত, উপঢৌকন দিত, তিনি তা গ্রহণ করতেন, আবার তার প্রতিদানও দিতেন। এটার কারণে কি হয়, পরস্পরের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন আরো মজবুত হয়, সম্প্রীতি আরো বেড়ে যায় পরস্পরের মাঝে। কিন্তু সাথে সাথে এখন আমার প্রতি কেউ এহসান করেছে, অনুগ্রহ করেছে, আমার অনুগ্রহ করার সামর্থ্য নেই, ইসলাম বলে অসুবিধা নেই, তুমি কমাস কম তুমি কি করো তা প্রকাশ করো। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতাও জ্ঞাপন করতে পারে না। এই জন্য তো এক হাদিসের মধ্যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান উতিয়া আতান ফাওয়াজাদা ফালইয়াজজি বিহি ওয়া মান লাম ইয়াজিদ ফালইউসনি ফাইন্না মান আসনা ফাকাদ শাকারা ওয়া মান কাতামা ফাকাদ কাফারা। তুমি অনুগ্রহের প্রতিদান দিতে পারলে তো ভালো, আপনি কমাস কম মুখে স্বীকার করো, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তার একটু প্রশংসা করো, এতে সে খুশি হয়ে যাবে। এরপরে সে আপনার যে পরিমাণ অনুগ্রহ করেছে ওই পরিমাণেই দিতে হবে না, তোমার সামর্থ্য অনুযায়ী। অন্য এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহা দাও, তোমরা পরস্পরে হাদিয়া বিনিময় করো, একে অপরের প্রতি অনুগ্রহ করো, দান দক্ষিণা করো। ওয়ালা তাহকিরান্না জারাতুল ইজারাতিহা ওয়ালাউ শিক্কা ফিরসানি শাআতিন। তোমরা একে অপরকে কোনো কিছু দান দক্ষিণা করতে, অনুদান অনুগ্রহ করতে তোমরা একটু ইতস্ত বোধ করবে না। যদিও নাকি বকরির খুর, যেটা নাকি মানুষের কাছে অনেক কম দামা জিনিস, সেটাও একে অপরকে বিনিময় করতে দিতে একটু তুমি একটু কার্পণ্য করবে না, একটু নিজেকে কুণ্ঠাবোধ করবে না, এবং যাকে দিবে সেও নিজেকে আপনাকে তুচ্ছ মনে করবে না।
আজকে তো আমাদের সমাজে যে একটা জিনিস আছে, কোন কোন এলাকায় আছে, বিবাহ শাদীতে কেউ যদি কোনো কিছু উপঢৌকন দেয়, এটা লিখে রাখে, এটা লিখে রাখে। তার কারণ যে দান করেছে তারও যখন নাকি বিবাহ হবে, তার ছেলে মেয়ের বিবাহ হবে, তখন সেখানে কিন্তু ওই পরিমাণ কমপক্ষে দিতে হবে, না দিলে তাকে তিরস্কার করা হয় না। এটা মোটেও আপনার উচিত না, মোটেও উচিত না। সূরা রুমের 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদআফুন। তুমি যে দান দক্ষিণা অনুগ্রহ করো, যে মানুষের কাছে দিবে সেও তোমাকে উল্টা ফেরত দিবে না, এটা আল্লাহর দরবারে এটা কখনো বাড়বে না। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা একে অপরকে যদি হারিয়ে বিনিময় করো, তাহলে আল্লাহ তাআলা তার বরকত দান করবেন, এটা অনেক গুণ আপনাকে বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা এই সমস্ত এগুলোর প্রতিও আমরা কি খেয়াল করব, আমি হাদিয়া দিয়েছি এই জন্য আমাকে আবার উল্টা দিতে হবে, এটার আপনাকে প্রতিদান সে দিতে হবে না। আমাকে কেউ দিলে আমি প্রতিদান দেওয়ার আমি একটা রাখবো, মন মানসিকতা রাখবো, আমার সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য নাই, কমাস কম তার প্রশংসা করব, কমাস কম তার এটাকে আমি প্রকাশ করব। আজকাল তো একটা আরবিতে প্রবাদ আছে, ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি, যার প্রতি অনুগ্রহ তুমি করেছো তার অনিষ্টতা থেকে তুমি বাঁচো। মোহতারাম, বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা অনুগ্রহের দানের প্রতিদান নিয়ে আলোচনা করছিলাম। প্রতিদান তো চাই আল্লাহ তাআলার কাছে, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। পুরস্কারের মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেক বড়, আল্লাহ তাআলার প্রতিদানও অনেক অনেক বড়। কবীরুন আকবার, আল্লাহ তাআলার প্রতিদান তিনি যেমন আকবার, তিনি যেমন বড়, তার দানও অনেক বড়। আল্লাহ তাআলা সূরাত বাকারাতে 262 নম্বর আয়াতে যে বিষয়টি বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযাল লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যারা আমওয়ালাহুম, তাদের মালকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। আল্লাহ পাকের রাস্তা বলতে জিহাদের রাস্তায় খরচ করে, মানুষের উপকারার্থে খরচ করে, অপরের খোঁজখবর নেওয়ার জন্য খরচ করে, এবং সে যে কাজটি করে এর পুরস্কার আল্লাহ তাআলার কাছে তিনি চান, তিনি জগতের কোনো মাখলুকের কাছে তিনি চান না। মা আনফাকু মান্নান ওয়ালা আযান, তিনি যা খরচ করেছেন তার জন্য কাউকে কখনো খোটা দেয় না। খোটা দেওয়ার দ্বারা যা আমি দান করেছি, যা উপকার করেছি, তা কিন্তু একেবারে শেষ হয়ে যায়। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, শুকরে খোদা। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো যে তিনি তোমাকে উপকার করার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করো, কাউকে খোটা দিও না। খোটা দেওয়ার দ্বারা কি হয়, এই উপকারের এই গাছটা আকাশ পর্যন্ত পৌঁছে যায়। খোটা দেওয়ার দ্বারা যেন উপকারের গাছে করার দিয়ে তাকে শেষ করে দেওয়া হয়, করার দিয়ে কেটে। এজন্য আল্লাহ তাআলা কারীমের কাছে সকল পুরস্কার। আল্লাহ তাআলা বলেন আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা খোটা দেয় না, শুধু আল্লাহ তাআলার কাছেই তাদের প্রাপ্যটাকে চায়, আল্লাহ তাআলা বড় আজার, বড় পুরস্কার তাদেরকে দান করেন। এবং বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইহজগতও তাদের কোনো ভয় নেই, পরজগতও তাদের কোনো পেরেশানি নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল কারীম তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে অনুগ্রহ করার তৌফিক দান করুন। প্রতিদান রাব্বুল কারীমের কাছ থেকে আমরা বেশি করে নেব, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। এজন্য কোন এক কবি বলেছেন, তেরে দর পর হাত পিলাতা হায় জো পাহিলেতা ও হায় হার মকসুদ কোহে। আল্লাহ তোমার কাছে পাওয়ার জন্য, তোমার থেকে নেয়ার জন্য যে ব্যক্তি হাত তুলেছেন, পাহিলেতা ও হায় হার মকসুদ কো, আল্লাহ তাআলা থেকে সে তার সকল উদ্দেশ্যকে, সকল চাওয়াকে পরিপূর্ণরূপে নিয়ে নেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, পরিচয় বলুন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার একটি প্রশ্ন, কিন্তু পয়েন্ট আছে 3-4টা। জি, প্রথম হলো আপনার ওই কুরবানি মহিষ মানত করাছে, গরু দেওয়া যাবে কিনা? আরেকবার বলুন। কুরবানি মহিষ মানা হয়েছে, মানত মহিষ মানা হয়েছে, গরু দেওয়া যাবে কিনা?
আর দ্বিতীয় হইলো আপনার এই যারা কুরবানি দেয় না তাদেরকে এই মানুষের গোস্ত দেওয়া যাবে কিনা আত্মীয় স্বজন? ধন্যবাদ আপনাকে। জি, আমরা বুঝতে পেরেছি আপনার যে বিষয়টি জানার, আমরা যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। মোতারাম, ওনার জানার বিষয় হলো, আমি যতটুকু বুঝতে পেরেছি মহিষ সম্ভবত উনি মান্যত করেছেন কোরবানির জন্য, যে এই মহিষ দিয়ে উনি কোরবানি করবেন। এখন এই যে মান্যত করেছেন মহিষ এবং কোরবানি, এটা জায়েজ আছে কিনা মান্যতটা? অসুবিধা নেই। অর্থাৎ আপনি কোরবানি করবেন এই মান্যত, এই জন্তু দিয়ে, এই পশু দিয়ে, এটা আপনি নিয়ত করেছেন। আসলে এখানে মান্যতের কোনো বিষয় না, এখানে মূলত নিয়তের বিষয়। আপনি নিয়ত করেছেন। আর যদি ওইটা হয় যে আমার এই কাজ যদি সফল হয় তাহলে আমি মহিষ দিয়েই করবেন, তাহলে তো মান্যত হয়ে যাবে। আর একটু হলেও আপনি যেটা বলছেন এমনি নিয়ত করছি, নিয়ত করার দ্বারা এখন ওনার যে জানার বিষয়, যখন মান্যত করেছেন কোরবানির জন্য এবং কোরবানি দিয়েছেন, এই গোশত কি গরিব মিসকিন বা যিনি কোরবানি দিয়েছেন উনি খেতে পারবেন? যদি মান্যত যদি করে থাকে তাহলে তো উনি খেতে পারবে না, উনিও পারবে না এবং ধনীরাও পারবে না, উনার ছেলে মেয়েরাও পারবে না, গরিব দুঃখীদেরকে আপনি দিয়ে। এই জন্যই আমরা বলেছি যে আপনি মান্যত না করে নিয়ত করতে পারেন। নিয়তের ফায়দাটা বেশি। মান্যতেরও আল্লাহ তাআলা মান্যতের সুযোগ রেখেছেন, বাট শরীয়তে নিরুৎসাহিত করেছে। কারণ মান্যত দ্বারা আপনি আল্লাহ তাআলাকে বোঝাতে চান, আপনি আমাকে এটা দিলে আপনাকে আমি এটা দেব, আপনি সুস্থ করলে আপনার রাস্তায় আমি 100 টাকা দেব, কোরবানি করব। আসলে এইভাবে আল্লাহ তাআলাকে একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ে আসা কিন্তু উচিত নয়। তো এই জন্য আমরা বলবো যে আপনি নিয়ত করেন। মান্যত করলে শাইখে যে মাসআলা বলেছেন সে অনুযায়ী চলতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি, আমি মোহাম্মদ মাসুদুল্লাহ, রাজশাহী কোটবাড়ি থেকে বলছি। জি বলুন। হুজুর, আমরা যে সাহারি খাই রমজান মাসে, তো সাহারিতে আদান হলে কি খাওয়া যাবে? জি ধন্যবাদ, আমরা কথা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? আর আমাজানের যে সাহারি আমরা খেয়ে থাকি, আজানের পরে সে সাহারি গ্রহণ করা যাবে না? যদি আজান যদি ঠিক টাইমে দিয়ে থাকে তাহলে এরপরে যদি খায় তাহলে তার রোজা হবে না। আর যদি মুয়াজ্জিন যদি ভুলক্রমে আপনি এখনো মানে শোবে সাদেক হয়নি, আজান দিয়ে ফেলছে ভুলে, তাহলে তো খাওয়া যাবে। অর্থাৎ আমাদের দেশে সাধারণত সাহারির শেষ সময় আজান দেয়া হয়। কোনো কারণে ভুলক্রমে যদি মুয়াজ্জিন সময় থাকতে আজান দেয়, সে তো মাসআলা অন্যরকম। আর সাধারণত আজান যেহেতু সময়ের পরে দেয়া হয়, এই জন্য আজানের পরে সাহারি গ্রহণ করলে ওই দিনের রোজা হবে না, এটাকে পুনরায় রাখতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ নামাজে সূরা জিলজাল পড়লে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কি সূরা পড়তে হবে? জরুরি নয়। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? কি নামাজে? ফজরের নামাজের ফরজ নামাজে প্রথম রাকাতে সূরা জিলজাল পড়েছেন, দ্বিতীয় রাকাতে এরপরে যে কোনো একটা সূরা পড়বেন, এরপরে যে কোনো সূরা আপনি পড়তে পারেন। এখানে নির্দিষ্ট কোনো সূরা নেই যে এই সূরা পড়তে হবে, এই সূরা পড়লে নামাজ হবে, অন্যথায় হবে না। এতটুকু মুস্তাহাব একটা পদ্ধতি বয়ান করা হয়েছে যে ফজরের নামাজে সূরা হুজুরাত থেকে সূরাতুল বুরুজ পর্যন্ত পড়াটা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আবার সূরা বুরুজ থেকে নিয়ে, সূরা তারিক থেকে নিয়ে সূরাতুল বায়িনা পর্যন্ত আপনি জোহরে আসরে পড়লেন, মাগরিবে এবং এশায় বলা হয়েছে আসরে এশায় পড়বেন। ফজর আর জোহরে তাওয়ালে মুফাসসাল, আসর আর এশাতে আওসাতে মুফাসসাল। অর্থাৎ আপনি সূরা তারিক থেকে নিয়ে সূরা বায়িনা পর্যন্ত পড়লেন, আর এরপর থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত আপনি মাগরিবে পড়বেন। এটা হলো মুস্তাহাব পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি পালন করা বা করলেই নামাজ হবে, অন্যথা হবে না, বিষয়টা এমন না। বরং আল্লাহ তাআলা হুকুম করেছেন, কোরআনে যেইখানে তোমার কাছে সহজ মনে হয় সেখান থেকে তুমি পড়ো। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি বলুন। আচ্ছা হুজুর, আমি নুরুদ্দিন বলছিলাম। নুরুদ্দিন ভাই, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আচ্ছা হুজুর, আমি বলছি সমাজে যারা
জুলুমবাজ, ধোঁকাবাজ, প্রতারক, তাদের দুই ধরনের টাকা আছে, হালাল টাকা আছে এবং হারাম টাকা আছে। তারা করে কি, হারাম টাকা দিয়ে গাড়ি বাড়ি করে, সংসার চালায়, আর হালাল টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা দান করে। যখনই হালাল টাকা দান করে তখনই তাদেরকে বলা হয় মসজিদ আপনার জন্য সুপারিশ করবে, আপনি বিনা জান্নাতবাসী হয়ে যাবেন। কিন্তু এই কথা শুনে তাদের কাজ করার সাহস বেড়ে যাচ্ছে, তারা ভালো হচ্ছে না। অথচ তাদের হালাল টাকাও নেওয়া যাবে না, কোনো টাকাই নেওয়া যাবে না। এই ব্যাপারে জি ধন্যবাদ নুরউদ্দিন ভাই, অনেক দিন পরে আপনি প্রশ্ন করেছেন, আপনার আওয়াজ আমাদের কাছে মারুফ অর্থাৎ পরিচিত। তো চমৎকার একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন প্রশ্নটি? উনি তো প্রশ্ন করেছে, আবার উত্তরও উনার কথার মধ্যেই চলে এসেছে। আসলে তো হারাম টাকা দিয়া দান করলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। হারাম টাকা মানুষের ধোঁকাবাজি করলো, মানুষকে চিট করে আপনার পয়সা কামাইলো, ধোঁকা দিয়ে মানুষের পয়সা মেরে তারপরে করলো, কোনো লাভ নেই। এই জন্য আমরা তো দান সদকা তো করবো, হালাল টাকা থেকেই আমরা দান সদকা করবো। শেখ, আপনার সাথে আমি এই কথা একটু যুক্ত হতে চাই। প্রথমত যে বিষয়টি আমাদের নুরউদ্দিন ভাই জানতে চেয়েছেন, যে একজন মানুষের ইনকামের মধ্যে দুই ধরনের ইনকামই আছে, হালালও আছে হারামও আছে, এবং বলেছে সংসার চালায় হারাম টাকা দিয়ে, দান সদকা করে হালাল দিয়ে। আমরা বলবো এই পদ্ধতিটি একেবারে গলত। আমরা শুরুতেই আমরা এখানে কথা বলতে চাই যে উপার্জন হবে হালাল, উপার্জনের মধ্যে হারাম থাকবে না। আর পরিবারের সদস্য যাদেরকে আপনি হারাম টাকা দিয়ে চালাচ্ছেন, আপনার এই হারাম অর্থ দিয়ে যে রক্ত মাংস গড়ছে সেটাও কিন্তু হারাম হয়ে যাচ্ছে, যার কারণে এখান থেকে ইবাদত পাওয়া যাবে না। আর গুনাহগার কিন্তু আপনি হবেন, আমি হব, যিনি এই কাজ করছেন। উনি বলছেন, ওনার যে প্রশ্নটা সেটা হলো যে মসজিদে অনেক সময় বলা হয়ে থাকে আপনি আপনার দান করুন, আপনার দান দ্বারা আপনার মানে হায়াতে বরকত হবে। দেখুন, এখানে দানের প্রতি উদ্বুদ্ধ করার কথা বলা হয়েছে। শরীয়তে প্রথমে নিষেধ করেছে তুমি হারাম উপার্জন করবেই না। তো কেউ যদি হারাম উপার্জন করে এটা তো এর ভিতরে দাখিল না, এটা তো বাহিরের একটা বিষয়। সুতরাং দান তো তাদের কাছে করা হয়, তাদের কাছেই চাওয়া হয়, আমরা যারা উপার্জনের মধ্যে হালাল পন্থা অবলম্বন করেছেন। এখন আপনি বলবেন যে যে লোকটা হারাম পন্থা অবলম্বন করছে তার থেকে টাকা নেওয়া যাবে না। না, আমরা বলবো যে যিনি ওলা ফরজান ধরেই নেই যে কারো উপার্জনের মধ্যে কোনো ধরনের হালাল চলে এসেছে, এবং লোকটা মসজিদে জানেন উনি যে আমার হারাম উপার্জন আছে, এজন্য বাছাই করে উনি তার অর্থ থেকে হালাল অর্থটা উনি মাদ্রাসা মসজিদে দান করেছেন। তার মানে বোঝা গেল তার মধ্যে একটা অনুভূতি আছে, তার মধ্যে একটা ভয় আছে যে আল্লাহ তাআলার পবিত্র জায়গাতে হারামটা দেওয়া যাবে না। তাহলে এই দানের উসিলে আল্লাহ পাক তাকে হারাম থেকে হেফাজত করবেন, এই দানের উসিলে আল্লাহ পাক তাকে অন্যায় কাজ থেকে হেফাজত করবেন। তাহলে আপনি কি এখন একজন লোক হারাম থেকে ফিরে আসুক, আপনি কি এটা চান? না, আমি এটা চাই না, নিঃসন্দেহে আমি এটা চাই। পুরস্কার কিন্তু তিনি পাবেন, আমরা পাবো, আপনারাও পাবেন। ধন্যবাদ মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم, আপনার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করে, মাওলাই করিম দরুদ ইস্তিগফার পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, আমাদের সকলের পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে সালাত ও সালাম পৌঁছে দেন। মাওলাই করিম যেখানে বসে হাত তুলেছে নিউজ 24 এর মাওলাই করিমে অনুষ্ঠানে বসে, ইসলাম আমরা অনুষ্ঠানে বসে হাত তুলে আছি। কত মানুষ আমাদের সাথে হাত তুলে আছেন, সংখ্যা আপনি ভালো জানেন। ওগো করিম, মেহেরবানি করে আয়োজনের সাথে যারা অংশগ্রহণ করেছেন, যেইভাবে শরীক হয়েছেন, সকলকে আপনি মাফ করে দেন। বিশেষ করে বসুন্ধরা পরিবারের চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, মাওলাই করিম আমরা যারা আছি কত আশা নিয়ে, কত ভরসা নিয়ে হাত তুলে আছি, মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলোকে আপনি কবুল করে নেন, রিজিকগুলোকে বাড়িয়ে দেন, হায়াতকে বাড়িয়ে দেন।
মাওলাই করিম ইয়া আল্লাহ, অনুগ্রহের প্রতিদান নিয়ে আজকে আমরা কথা বলেছি। মাওলাই করিম, এর প্রতিদান আপনার কাছে চাই, মেহেরবানি করে আমাদের জন্য সে ফয়সালা করে দেন। ইয়া করিম ইয়া রহিম, আমাদের দেশের জন্য খায়র বারাকাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, तमाम জাহানের উম্মতে মুসলিমার জন্য খায়র বারাকার ফয়সালা করে দেন। উম্মতে মুসলিমা যারা কবরে চলে গিয়েছেন, ওই তালিকার মধ্যে ওই মিছিলে আমাদের যাদের মা বাবা মাওলাই করিম শরীক হয়েছেন, আপনার ডাকে সাড়া দিয়ে কবরে শায়িত আছেন, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন, কবরের জিন্দেগি তাদের সহজ করে দেন। মাওলাই করিম, জগতের মধ্যে আম্মার সাথে অভিমান করে বাবার কাছে যাই, বাবার সাথে অভিমান করে আম্মার কোলে আসি। ওগো করিম, আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন কোথায় যাব? আপনি ছাড়া তো আর কোনো দরবার নেই। আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রাজ্জাক, সকল কিছুর মালিক। মেহেরবানি করিয়া আল্লাহ আপনার রহমতের কোলে আমাদেরকে রহমতের চাদর দ্বারা ডেকে নেওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের হালের উপর রহম করম ফরমান। আপনার হাবিব রুসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।